পুরো বিপিএলে রাজশাহীর যেই ব্যাটার খেলতে পারেনি বড় ইনিংস, হান্নান সরকার তার ওপরেই রেখেছিলেন আস্থা। বিগ ম্যাচ বিপিএলের ফাইনালে তানজিদ তামিম দিয়েছেন তার প্রতিদান। ইতিহাস গড়া এই সেঞ্চুরির দিনে দলও জিতেছে ৬৩ রানের ব্যবধানে। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারালেও ফাইনালের বড় মঞ্চে টোটালি ফেইল্ড চট্টগ্রাম রয়্যালস। কন্ডিশন আর আগের ইতিহাস বিবেচনায় টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচগুলোতে রাজশাহীর টপ অর্ডার ফেইল করলেও ফাইনালের মঞ্চে ওদের ওপেনিং জুটিতেই আসে ৮১ রান। ৩০ রান করে সাহিবজাদা ফারহান ফিরে গেলেও থামেনি ওয়ারিয়র্সের রানের চাকা। অভিজ্ঞ কেন উইলিয়ামসনও এদিন করেছেন ১৫ বলে ২৪। পায়ে আঘাত লাগার পরও উইকেটের আরেক পাশে তখনও টিকে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। উইলিয়ামসনের পর জিমি নিশাম মাঠে নামলেও ওকে দর্শক বানিয়ে চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হয়েছেন তানজিদ তামিম। পায়ের মুভমেন্ট ঠিকমতো কাজ না করলেও হাতের কারসাজি দিয়েই খেলেছেন ইনিংসের বাকিটা সময়। ফিরেছেন রাজকীয় এক সেঞ্চুরি করেই। তামিমের আউটের পর ক্যাপ্টেন শান্ত নেমে করেছেন ৭ বলে ১১ রান। ফাইনালের মঞ্চে রাজশাহী পায় ৪ উইকেটে ১৭৪ রানের বিশাল সংগ্রহ। মিরপুরের উইকেটে ১৭৫ রানের বিশাল এই রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দুটি বাউন্ডারি মেরে কিছুটা আশা দেখালেও মাত্র ৯ রানে আউট নাইম শেখ। ওই একই ওভারে মাহমুদুল হাসান জয়কেও সাজঘরে ফিরিয়েছেন বিনুরা ফার্নান্দো। পাওয়ার প্লের শেষ ওভারে হাসান মুরাদের বলে নওয়াজ ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের দখলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। পাওয়ার প্লে শেষেও নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকে উত্তরের এই ফ্রাঞ্চাইজি। চট্টগ্রামের কাপ্তান শেখ মেহেদী কিংবা আসিফ আলী, আমের জামাল কেউই এদিন চট্টগ্রামের হয়ে করতে পারেনি বড় স্কোর। বিনুরা ফার্নান্দোর পেইস আর হাসান মোরাদের স্পিন ঘূর্ণি সামলাতে না পারা চট্টগ্রামের ব্যাটাররা অল আউট হয় মাত্র ১১১ রানে। ৬৩ রানের বিশাল জয়ে রাজশাহী মাতে শিরোপা উৎসবে। সাদাতুর রাফি, ৭১।